এই ভাঙা পেঁপে গাছ এক্ষুনি আমাকে দূরে কোথাও ভাসিয়ে দিতে হবে। কিছুতে একে এখানে রাখা যাবে না। এই ঝড়ের মাঝে একে নদীতে রেখে আসি, আর আমাকে রূপ বদলাতে হবে। ডাইনি মুহূর্তে একটা পাখির রূপ নেয় আর পেঁপে গাছ টানতে টানতে সেই ঝড়ের রাতে এক নদীর পাড়ে নিয়ে আসে। এই তো এসে গেছে নদীর পাড়ে। এবার একে এখানেই রেখে যাই। নদীর পানি বাড়লে এই গাছ পানিতে ভেসে যাবে। বন্যরূপী ডাইনি পেঁপে গাছকে সেখানেই ফেলে রেখে চলে যায়। আর এই ঝড়ের মাঝেই সেই নদীর পাড়ে থাকা গাছের কোঠরে এক সুখী কবুতর দম্পতি তা দেখতে পায়। এমন সময় ঝড়ের সাথে বৃষ্টিও কমে যায়। কবুতর, কবুতর, দেখো ঝড় কমে গেছে। চলো এবার আমরা বাড়িতে চলে যাই। আজ যদি কোঠরে আশ্রয় নিতে না পারতাম তাহলে হয়তো আমাদের বিপদ হয়ে যেত। সে না হয় যাবো সুখী, কিন্তু ওই পেঁপে গাছটা দেখতে পাচ্ছ, চলো ওই পেঁপে গাছটা বাড়িতে নিয়ে যাই। কিন্তু গাছটা তো মাছ দিয়ে ভেঙে গেছে। এই গাছ নিয়ে গিয়ে কি হবে? তুমি কি জানো না সুখী, পেঁপে গাছের মাছ দিয়ে ভেঙে গেলেও ফলন ভালো হয়। এখন চলো তো চলো। এরপর কবুতর আর সুখী পায়রা মিলে পেঁপে গাছ কাঁধে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। এদিকে ডাইনিও ডিম দুটোর কাছে যায় আর গিয়ে দেখে দুটো ছানা হয়েছে। একটা ছানা নীল, অন্যটি লাল। তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে মা? তুমি কি ডিম ফুটে বের হওয়ার পর কত খুঁজেছি। আমিও তোমার জন্য কত কেঁদেছি মা। এই কাকে তুই মা বলছিস শুনি? আমি তোদের মা নই, আমি তোদের মাসি। তোদের বাবা মা কেউ নেই। তোদের আমার বাড়িতেই থাকতে হবে। চল আমার সাথে। মন্যরূপী ডাইনি ছানাদের নিয়ে অন্য বনিতার বাড়িতে যায় আর দুই ছানার শুরু হয় মাসির সাথে নতুন জীবন। এবার আমি এই দুই ছানাকে দিয়ে কাজ করিয়ে নিব, প্রতিশোধ নিব। মাসি, মাসি, দরজা খোলো। কি হয়েছে বল আমাকে? দরজার ওপাশে ডাকছিস কেন? আমাকে কি বিশ্রাম নিতে দিবি না নাকি? আমি জানি খিদে পেয়েছে মাসি, আমাকে একটু খেতে দাও। খাবার কি গাছে ধরে নাকি যে তোদেরকে খেতে দিব? রান্নাঘরে সব আছে, যা গিয়ে রান্না কর। আর হ্যাঁ, আমার জন্য নিয়ে আসবি। যা এখান থেকে। কিন্তু মাসি, আমি কি করে রান্না করব? তা আমাকে বলে লাভ নেই, যেতে বলেছি যা। মুন্নির কথা শুনে দুই বোন রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে রান্না করে। এভাবেই দিন কাটতে থাকে। মনিরূপী ডাইনি দু বোনের থেকে সব সময় কাজ করিয়ে নিত। সুখী, সুখী, এই পেঁপে গাছটা তো কতদিন থেকে রোপণ করেছি, কিন্তু এখনো তো কোনো পেঁপে ধরলো না গাছে। তাহলে কি এই গাছটা নিয়ে এসে ভুল করলাম? আমার তো তাই মনে হচ্ছে কবুতর। আর কটা দিন দেখি, তারপর ফেলে দেব। এত যত্ন করে কি লাভ এই গাছে? কবুতর আর সুখী তাদের কুড়িয়ে পাওয়া ভাঙা পেঁপে গাছ দেখে এসব ভাবতে থাকে। দিদি, দিদি, আমাদের মা দেখতে কেমন ছিল বলতো? মায়ের কথা বড্ড মনে পড়ে আমার। মাসি আমাদের একটুও ভালোবাসে না, সারাদিন আমাদের থেকে কাজ করিয়ে নেয়। জানি না যে বোন, আমার যে মায়ের কথা অনেক মনে পড়ে। ইচ্ছে করে মায়ের কাছে ছুটতে চলে যাই, মায়ের কাছে একটু ঘুমাই। এখানে দুই বোন বসে বসে কিনা মায়ের স্মৃতিচারণ করছিস? তোদের এসব স্মৃতিচারণ করতে হবে না। এখন যা, আমার জন্য টিয়ের বাড়ি থেকে ঠান্ডা পানি নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে মাসি, যাচ্ছি। একিরে মা, তোরা দু বোন পানি নিতে এসেছিস যে? তোরা কি পানি নিতে পারবি? তোরা তো কলস ভরতেও পারবি না। না পারলে যে মাসি আমাদের খেতে দিবে না দিয়ে মাসি, তাই তো দু বোনে পানি নিতে এসেছি। আহারে, সত্যি তোদের সাথে এই মুন্নি বড্ড অন্যায় করেছে। দে, আমি পানি ভরিয়ে দিচ্ছি। তোরা দু বোন দাঁড়া ওখানে। তোমাকে অনেক ধন্যবাদ মাসি, তুমি একদম মায়ের মতো। কখনো তো মাকে দেখিনি, তবে মা থাকলে হয়তো তোমার মতোই ভালোবাসতো। তবে মাসি, তুমি কি কখনো আমার মাকে দেখেছো? না রে মা, আমরা তো তোর মাকে কখনো দেখিনি। এক ঝড়ের রাতে তোর মাসি তোদের দু বোনকে নিয়ে এই বনে চলে আসে। তখন তো তোরা সবে জন্ম নিয়েছিলি। মনে হয় তোদের মা তোরা ডিম থেকে আসাতেই ওপারে চলে গেছে। তাহলে তো মাকে আমরা কখনো খুঁজেই পাবো না।
দুবন মন খারাপ করে বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। প্রতিদিন মুন্নিরূপী ডাইনি দুবনের থেকে অনেক কাজ করিয়ে নিত, তার বিনিময়ে তাদের ঠিকভাবে খাবারও খেতে দিত না। এভাবেই দিন কাটতে থাকে। একে সখী, তুমি পেঁপে গাছটা এভাবে মাটিতে ফেলে রেখেছো কেন? তাহলে কি করব শুনি? প্রতিদিন বেকার খাটুনি ভাবে আমি যত্ন নিব নাকি? না না বাবা, এভাবে ফলন না পেলে আমি যত্ন নিতে পারবো না। আজ কতদিন থেকে পেঁপে গাছটা রোপণ করেছি, কিন্তু এখনো ফলন পেলাম না, তাই একে উপড়িয়ে ফেলেছি। আজ বুঝতে পারছি সুখী, কেন সেদিন ওই পাখি পেঁপে গাছটা পানিতে ফেলে রেখেছিল। নিশ্চয়ই ফলন হতো না। চলো সুখী, আজকে আমরা এই গাছটা আবার নদীতে ফেলে রেখে আসি। দিদি, আজকে কতদিন পর আমরা নদীর পাড়ে এসেছি, তাই না বল? আমার তো খুব ভালো লাগছে। ঠিকই বলেছিস বোন, পানি আনার বাহানায় নদীর পাড়ে এলে বেশ ভালো লাগে। বোন, এই বোন, ওই দেখ নদীর পাড়ে একটা পেঁপে গাছ পড়ে আছে। আহা যে, নিশ্চয়ই ফলন ভালো দিতে পারেনি, তাই ফেলে গেছে। এটাই জগতের নিয়ম দিদি, উপকার করতে না পেলে কোনো মূল্যই নেই। চল আমরা গাছকে মাটিতে রোপণ করে দিয়ে যাই। আমার খুব মায়া হচ্ছে গাছটার উপর। এরপর দুবন মিলে মাটিতে পেঁপে গাছটি রোপণ করে সেখান থেকে চলে যায়। আজকে আমাদের মায়ের কথা অনেক মনে পড়ছে বোন। মা থাকলে আজকে মায়ের সাথে অনেক দূরে চলে যেতাম। মা, মা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? কাঁদিস না তোরা, এই তো আমি তোদের মা, আমি তো তোদের কাছেই আছি। পেঁপে গাছ, তুমি আমাদের মা হও কি করে? আর তুমি কথা বলছো কি করে? আমি তোদের মা টুনি, আর তোদের গায়ের রং বলে দিচ্ছে তোরা আমার মেয়ে। শোন মা, তোরা যার কাছে আছিস সে আসলে তোদের মাসি নয়, ও একটা ডাইনি। ওই ডাইনি আমাকে এভাবে পেঁপে গাছ বানিয়ে দিয়ে তোদের নিয়ে গেছে। তোরা যে আমার তান্ত্রিক বাবার আশীর্বাদে ডিম ছিলি, তাই এমন লাল আর নীল হয়েছিস। তাহলে তুমি আমাদের মা? কিন্তু মা, ওই ডাইনি এভাবে কেন আমাদের শাস্তি দিচ্ছে? তোমাকে কেন পেঁপে গাছ বানিয়ে দিচ্ছে? প্রতিশোধ নিয়েছে রে মা। ওই ডাইনিকে অনেক বছর আগে তোর বাবা আর আমি বন্দি করেছিলাম, কিন্তু ওই ডাইনি এত বছর পর মুক্তি পেয়েছে আর প্রতিশোধ নিতে এসব করেছে। এখন বুঝলাম কেন ওই ডাইনি আমাদের যৌবনের থেকে কাটিয়ে নেয়, আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু মা, তুমি তো কথা বলতে পারতে না, এই আজ তাহলে কথা বলছো কি করে? ডাইনি আমাকে বলেছিল যদি আমার দুই ছানা আমার যত্ন নেয় তাহলে আমি কথা বলতে পারবো। এরপর পেঁপে গাছরূপী টুনি দুবনকে সেদিনের ঝড়ের রাতের সমস্ত ঘটনা খুলে বলে। তার মানে ভাগ্য আমাদের এক হয়েছে মা, সৃষ্টিকর্তাও চাই আমরা এক হয়ে যাই। এবার বলো মা, ওই ডাইনিকে কি করে শেষ করব? শোন মা, আমার পরিচিত এক তান্ত্রিক আছে, তোরা তান্ত্রিককে নিয়ে ওই ডাইনির কাছে গিয়ে বন্দি কর আর তারপর আমাকে মুক্ত কর। মায়ের কথা মতো দুই ছানা তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিক নিয়ে বাড়িতে আসে। একি, দুই বোন এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, আর তান্ত্রিক এনেছিস কেন শুনি? তোকে তো যোগ্য স্থানে পাঠাতে যায়নি, তান্ত্রিক বাবা বন্দি করে নাকি? এরপর তান্ত্রিক মণিরূপী ডাইনিকে বন্দি করে আর টুনির কাছে গিয়ে তান্ত্রিক মন্ত্র বলে টুনিকে মুক্ত করে। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আর আমার দুই ছানাও, তোরা অনেক সাহসী। আপনি সেদিন যদি আশীর্বাদ না করতেন তাহলে আমি এমন সাহসী কন্যা পেতাম না বাবা। সবই উপরওয়ালার ইচ্ছা রে মা, এবার তবে আমি আসি। তান্ত্রিক চলে যায়। এদিকে টুনিও দুই মেয়েকে পেয়ে ভীষণ খুশি হয়। দেখলে তো বন্ধুরা, আমাদের সব পরিস্থিতিতে ধৈর্য ধরতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।